আজকের ভিডিওতে থাকছে সুলতান ডাইনের কাচ্ছি এবং কিছু ফানি মোমেন্ট নিয়ে সাজানো একটা ভিডিও। দেখতে থাকুন, শেষ পর্যন্ত অনেক মজা পাবেন। লুক আর টেস্ট দুইটাই অসাম। স্টেশনের ভাজিপুরি, সাদা চশমার পোজ দেখে ট্রাক ড্রাইভার দেওয়ালের সাথে অ্যাক্সিডেন্ট, খোলা আকাশের নিচে মূত্র বিসর্জন। এই ট্রেনটা কিন্তু আমাদের না, আমাদের ট্রেন এখনও আসেনি। ইতিমধ্যে আমাদের ট্রেন হাজির। ফারুক তার সাদা চশমার সাথে সাদা ট্রেন ম্যাচিং করে একটা ভিডিও করতে চায়। লালন খুবই ব্যস্ত তার ভিডিও নিয়ে, রোস্ট করতেছে যদিও তার সাথে অনেক। আব্দুলপুর স্টেশনে আসবো আর ভাজিপুরি খাবো না, কেমন হয়? এই খাবারটা যেখানে খান আব্দুলপুর স্টেশনের মতো এত সুস্বাদু হয় না। ফাইনালি রাজশাহীতে সুলতান ডাইনে সবগুলো খাদ্যকে একসাথে নিয়ে যাচ্ছে, যেহেতু আগে থেকেই প্ল্যান ছিল প্রত্যেক জনের আলাদা আলাদা প্যাকেজ থাকবে, অর্থাৎ সিঙ্গেল বাই সিঙ্গেল প্যাকেজ নিব। আমরা যদিও 5 জন আছি, 5 জনের যে কম্বো প্যাকেজটা হয় আমরা সেই প্যাকেজটা নিব না, কারণ আমরা সিঙ্গেল বাই সিঙ্গেল দেখতে পারি কে কতটুকু খাদ্য। সুলতান ডাইনের পরিবেশটা ভেতরের আগের মতোই আছে, কিন্তু ভিড়টা আগের থেকে একটু কম, এই জন্য একটু কমফোর্ট লাগলো। খুব বেশি সময় লাগেনি খাবার আসতে। আমরা দেখছিলাম কোন টেবিলে বসা যায়, ফাইনালি বসে পড়ছি। এটাই আমাদের টেবিল। অলরেডি বোরহানি চলে আসছে। কাচ্ছি যদিও লাঞ্চের জন্য বেস্ট, কিন্তু আমরা ডিনারে আসছি কাচ্ছি খাইতে। এটার যে লুক, অসাম একটা লুক, এটা লুক আর টেস্ট সেম বরাবর। মানে এমন মনে হবে না যে দেখতে সুন্দর কিন্তু খাইতে ভালো না, দুইটা মিলে অ্যাডজাস্ট হেভি। দেখেন সবার খুব হাসি হাসি মুখ, ঝুঁকে গানে দুইটা শ্রেণীর লোক এমন খাবারের টেস্ট নিতে পারবে না, এক যারা খুব ব্যস্ত লোক আর একটা হচ্ছে অলস। আরিফের চেহারা দেখে বোঝা যাচ্ছে তারা তর্স হয়েছে না, মানে কখন শুরু করব। যদিও আমাদের 2টা প্লেট আগে চলে আসছিল, অলরেডি 5টায় চলে আসলো, খাবার রেডি। এখন খানিকটা ফটোশ্যুটের পালা। ফারুক খুবই ব্যস্ত ফটোশ্যুট নিয়ে। যদি না হয় বাসমতি চাউলগুলো খুবই সফট নরম, আর মাংসের প্রত্যেকটা পিসই ছিল খুবই সুস্বাদু। যারা এখনো যাননি তারা এই বৃষ্টির আবহাওয়ায় বাসায় বসে থাকবেন না, ফ্যামিলি নিয়ে গেলে আরও বেশি ভালো হয়। যদিও আমরা প্রত্যেকেই খাবার খেয়েছি এবং বাসার জন্য একটা করে পার্সেলও নিয়েছি। সালাদে যা কাঁচামরিচ দিছিল তা সব আরিফের কাছেই, কারণ সে আবার সেরকম ঝাল করতো, কাঁচামরিচ ছাড়া তারা হয় না। আমাদের খাবার শেষ, পার্সেল রেডি। যা ভাবছিলাম তা না, কারণ আরিফ, লালন, ফারুক 3 জনই খাবার শেষ করতে পারেনি। তাদের খাবারগুলো আবার পার্সেল করেও নেওয়া হয়েছে, যদিও খাবার নষ্ট করা হয় নাই। মায়ের মুখী ব্যাটসম্যান নয়ন ভাই সবার আগে শেষ হয়েছে তার খাবার। একটা করে লাইক আর একটা করে শেয়ার করে দেওয়ার কথা বললো লালন। ফারুকের পেটে আটতেছে না। হ্যাঁ, আমার হাতে এটাই সেই পার্সেল। আরিফ চাচ্ছে যে সেও যেন ক্যামেরার মধ্যে থাকুক, কিন্তু পাশের মেয়েকে তো সাইডই দিচ্ছে না।